আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো, এই গাড়িটার মডেল অশোক লেল্যান্ড পার্টনার 1.5 টন ট্রাক চ্যাসিস। অশোক লেল্যান্ড পার্টনার। সামনের হেডল্যাম্প এবং ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প। এই গাড়িটা 5 বছর অথবা 4 লক্ষ কিলোমিটার পর্যন্ত কোম্পানি থেকে ওয়ারেন্টি দিয়ে থাকে। ওয়ারেন্টি শর্ত হচ্ছে গাড়ির কাজগুলো কোম্পানির অথরাইজ সার্ভিস সেন্টার থেকে করাতে হবে। গাড়ির সামনে থেকে নিচের অংশ, সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স লিভার টাইপ। সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। স্পেয়ার চাকা সহ এই গাড়িতে মোট 7টা টায়ার দেওয়া আছে। সামনে 2টা, পিছনে 4টা, 6টা, স্পেয়ার 1টা, 7টা। দেখুন, এটি সামনের টায়ার। টায়ার সাইজ 650/16। ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 90 লিটার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপটি চাবি দিয়ে খুলতে হয় এবং চাবি দিয়ে লাগাতে হয়। পিছনের চাকা, দেখুন পিছনের চাকার ভিতরে বড় একটা ফাঁকা দেওয়া আছে। ওভারলোডে টায়ারের পেটে পেটে ঘষা লাগবে না। পিছনের সাসপেনশনে লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। এই দেখুন, লিফ স্প্রিং 2টা স্টেজে দেওয়া আছে। এটা হচ্ছে মেইন, এটা হেল্পার, এটা হচ্ছে হাইড্রোলিক শক অ্যাবজর্বার। এই গাড়িতে ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে ডুয়েল সার্কিট হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে পার্কিং ব্রেক। পার্কিং ব্রেকটি কাটিং শ্যাফটের সাথে ব্যবহার করা হয়েছে এবং এটি কেবল টাইপ। এখানে একটি লোড সেন্সিং ইউনিট ভালভ দেওয়া আছে। এটির কাজ হচ্ছে যখন গাড়িতে অত্যধিক লোড থাকবে তখন কতটুকু ব্রেক করতে হবে সেই পরিমাণে ব্রেক করবে, এবং যখন খালি অবস্থায় থাকবে তখন কতটুকু ব্রেক করতে হবে সেই অনুপাতে ব্রেক করবে। স্পেয়ার টায়ারটা এখানে তার হ্যাঙ্গারের সঙ্গে ঝোলানো অবস্থায় আছে এবং লক করা। পার্টনার 1.5 টন।
এই গাড়িতে যে বডিটা করা যাবে এটি হবে 12 ফিট। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই গাড়িতে 12 ভোল্টের একটি সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এয়ার ক্লিনার ফিল্টার কেজ, এয়ার ক্লিনার ফিল্টারটি ভালো আছে নাকি কী অবস্থায় আছে দেখার জন্য এখানে একটা সার্ভিস ইন্ডিকেটর দেওয়া আছে। যখন এয়ার ক্লিনার ফিল্টারটা ময়লা ভরে জাম হয়ে যাবে তখন এই সাদা অংশটি লাল সিগন্যাল দিবে। নতুন ফিল্টার দিয়ে মাথায় এখানে প্রেস করলে সিগন্যালটি আবার উঠে যাবে। আমরা এখন কেবিনের ভিতরের অংশটি দেখব। BS3 এটি ডান পাশের দরজা, অ্যাক্সিলারেটর প্যাডেল, ব্রেক প্যাডেল, ক্লাচ প্যাডেল। আমি এখন ড্রাইভারের সিটে বসলাম। স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। এটা হচ্ছে হেল্পার সিট। হেল্পার সিটটা অনেক বড়, এখানে অনায়াসে 3 জন মানুষ বসতে পারে। রুম ল্যাম্প, রেয়ার ভিউ মিরর, সান প্রোটেক্টর, আছে ডকুমেন্ট বক্স। এখানে আপনি বিভিন্ন ইউটিলিটি আইটেম মানে MP3 এগুলো ব্যবহার করতে পারবেন, লাগাতে পারবেন আর কি এসব জায়গায়। গিয়ার লিভার, রিভার্স 1 2 3 4 5। গিয়ার লিভারটা সম্পূর্ণ কেবল টাইপ, খুব স্মুথভাবে ফেলানো যায়। পার্কিং ব্রেক লিভার। এখানে কিছু সুইচ দেওয়া আছে, মানে ইমার্জেন্সি সুইচ। কম্বিনেশন সুইচ, এখানে লাইটগুলো এবং সিগন্যাল দেওয়ার জন্য ব্যবহার হয় এই কাজটা। এবং এটা হচ্ছে উইপারের পানি মারার জন্য, উইপারে ব্লেড অপারেট করার জন্য। হর্নটা এখানে দেওয়া আছে, এটা প্রেস করলে হর্নটা বাজবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি দেখুন সেমি ডিজিটাল। এখানে ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে এবং আনুষঙ্গিক সব সিম্বল এখানে দেওয়া আছে। এছাড়া স্টিয়ারিং সিস্টেমটি সামনে পিছে আগ পাশ করা যায়, অর্থাৎ টিল্টেবল স্টিয়ারিং। এই যে ড্রাইভার যদি চায় যে আমি স্টিয়ারিংটি আরও কাছে নিয়ে আসতে পারবে। তো এটাই ছিল কেবিনের ভিতরের অংশ। এই গাড়িতে যে স্যাসিসটা ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ ল্যাডার টাইপ। স্যাসিসে ক্রস মেম্বারগুলো রিপিটেড এবং বোল্টেড অবস্থায় আছে। এবং এই গাড়িতে কার্গো বডি বা লোড বডিটি করা যাবে 12 ফিটের। এখন
এটি হচ্ছে গিয়ার বক্স, সম্পূর্ণ সিনক্রোমেশ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, যার 5 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড রিভার্স, অর্থাৎ সামনে 5 স্পিড এবং পিছনে 1 স্পিড, টোটাল 6 স্পিড গিয়ার বক্স। এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটি 4 সিলিন্ডার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিন। পিস্টন ডিসপ্লেসমেন্ট বা ইঞ্জিনের সিসি 2953 সিসি এবং ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার 118 হর্স পাওয়ার, ম্যাক্সিমাম আউটপুট টর্ক 320 নিউটন মিটার। এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা সিআরএস অর্থাৎ কমন রেন্ট ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে। এমন বিভিন্ন ধরনের অশোক লেল্যান্ডের বিভিন্ন গাড়ি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।